আলো, এই আলো, কোথায় গেলি রে তুই? সকাল থেকে যে খাওয়া দাওয়া তোর নেই, এভাবে খালি পেটে ঘুরলে তোর তো অসুখ হয়ে যাবে রে। বৌদি, এই অন্ধত্ব নিয়ে আমি কোথায় ঘুরতে পারি বলো? বাড়ির পাশের নদীটা ছাড়া আমার যে ঘোরার কোনো স্থান নেই। আলো রে, তুই সবসময় নিজেকে অন্ধ অন্ধ বলে কষ্ট পাস কেন রে? আমরা কি তোকে কখনো অসুখী রেখেছি বল? আর তোর দাদা আর আমি মিলে সবসময় চেয়েছি যে তুই সবসময় সুখে যেন থাকিস। বৌদি, আমারই ঠুনকো জীবনে তুমি আর দাদা ছাড়া যে কেউ নেই। তোমরা আমার পিতা মাতা। আমি জন্মের পরপরই আমার মা বাবাকে হারিয়েছি। এরপর থেকেই তো তোমরা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো বৌদি। আচ্ছা শোন আলো, আর তুই যে অন্ধ, এগুলো আর কখনোই বলবি না, বুঝেছিস? আমাদের মনের মধ্যে লাগে রে। তুই অন্ধ হয়েছিস তো কি হয়েছে? বাহ্যিক দিক দিয়ে তোর থেকে সুন্দরী এই গায়ে একজনও নেই। বিধাতার দেওয়া এই সুন্দর দুনিয়াটাই তো আমি দেখতে পারি না গো বৌদি। দাদাকে আর তোমাকে কোনো দিন দেখিনি। এই কষ্ট আমি বুকের মধ্যে 16টা বছর চেপে রেখেছি। এভাবে আমাদেরকে না দেখতে পাস বোন, কিন্তু মনের চোখ দিয়ে তো নিশ্চয়ই তোর দাদা বৌদিকে দেখতে পেয়েছিস, তাই না? আচ্ছা শোন, যা যা, এখন গিয়ে খেয়ে নে। এইভাবে দেরি করে খেলে তোর শরীর খারাপ করবে রে। আর কত গিন্নি, আলোর তো বিয়ের বয়স হয়ে গেছে। ও অন্ধ হয়েছে বলে ওর কি সংসার করা লাগবে না বলো? তাই আলোর জন্য একটা বিয়ের সম্বন্ধ পাকা করেছি। ওগো, আলোকে আমরা ছোট থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। দয়া করে এমন কোনো বাড়িতে তাকে বিয়ে দিও না যেন তার কষ্ট হয়। তার ছেলে কি করে, আর ছেলের পরিবারে বা কে কে আছে? ছেলে শহরে ব্যবসা করে, মধ্যবিত্ত ধাঁচের। ভালোই ছেলেটা। ছেলের বড় দাদা বিদেশ থাকে, তবে বাড়িতে মা আর বড় বৌদি। আমাদের আলুর জীবন সুখে কাটবে গো। আচ্ছা, তুমি কিছু লুকোচ্ছ মনে হচ্ছে। আলোকে কি দেখে ওরা পছন্দ করলো সেটা তো আমায় বলবে। আলো এমনিতে সুন্দরী, কিন্তু সে তো অন্ধ। সে কথা তোমাকে পরে বলবো খন। এখন একটু আলোকে ডাকো তো। আলো, এই আলো, তোর দাদা তোকে ডাকছে রে, তাড়াতাড়ি একটু এদিকে আয় তো। হ্যাঁ দাদা বৌদি, বলো, কি হয়েছে? এত রাতে আমায় ডাকলে যে? কোনো কি সমস্যা হয়েছে? শোন আমার আদরের বোন আলো, তোর জন্য একটা পাত্রপক্ষ দেখেছি। ওরা কিছুদিনের মধ্যেই তোকে দেখতে আসবে, বুঝেছিস? তোর কি এতে কোনো অমত আছে বল? না না দাদা, এতে আমার কোনো সমস্যা নেই। তবে একটা কথা, মানে দাদা, আমি তো অন্ধ মেয়ে, আমাকে কেন ওরা পছন্দ করবে বলো? আমি এই ধরনের কোনো কিছু দেখতে পাই না। শ্বশুর বাড়িতে গিয়ে আমি কি ঠিকমতো কাজকর্ম করতে পারবো বলো? সে নিয়ে তোকে ভাবতে হবে না রে, আমরা তা দেখে শুনেই তোকে বিয়ে দেব। তোর হবু বরের বড় দাদার বউ আছে বাড়িতে, সে তোকে সাহায্য করবে। আর তুই চোখে দেখতে পাস না, সেই কথাও তারা জানে। তুই নিশ্চিন্তে থাক বোন। আচ্ছা ঠিক আছে দাদা বৌদি, তাহলে তো ভালোই হলো। তাহলে তোমরা যেটা ভালো মনে করো আমি সেটাই করব। আমার আর কোনো এতে সন্দেহ বা প্রশ্ন নেই। আমি তাহলে আসি দাদা বৌদি। মা, আপনাকে যে অন্ধ মেয়ের বিবাহের সম্বন্ধটার কথা বলেছিলাম, সেটা কি ভুলে গিয়েছেন নাকি? সকাল থেকে আপনাকে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছি, কোনো তো উত্তরই দিচ্ছেন না। বলেছিলাম যে বিয়ে করিয়ে দিন আপনার ছেলেকে, লাভ হবে, শুধু লাভ। তার লাভটা কি করে হবে শুনি? তারা কি আমাদেরকে সোনার মোহরবর্তী কলস দেবে নাকি? খোলসা করে একটু বলো তো দেখিনি বৌমা। এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার একদম পছন্দ হয় না। আরে মা শুনুন, আপনার ছোট ছেলে তো সারা বছর শহরেই পড়ে থাকে নাকি? ওই অন্ধ মেয়েটাকে যদি ক্ষণিকের জন্য এই বাড়িতে বিয়ে করিয়ে নিয়ে আসি, ওরা বলেছে যে মোটা অঙ্কের যৌতুক দেবে আমাদেরকে। আমরা যদি যৌতুক এনে কদিনের জন্য সংসার করিয়ে রেখে তারপর যদি ওই অন্ধটাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিই, তাহলে আমাদেরকে কেউ কিচ্ছুটি করতে পারবে না। বড় বৌমা, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, আমার সোনা পানা বৌমা। তোমার মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। তা শোনো,
আমরা তাদেরকে বলবো মোটা অঙ্কের যৌতুক না দিলে আমরা মানবো না। আরে মা, সেই কথা আগে থেকেই বলা আছে। তারা বলেছে যে মোটা অঙ্কের যৌতুক দেবে। তবে একটা কথা সাবধান, এই যৌতুকের ব্যাপারটা যেন কোনোভাবেই দেবর না জানতে পারে। আপনার ছেলে যদি জানতে পারে তাহলে কিন্তু বড় ধরনের একটা গন্ডগোল পাকিয়ে দেবে। আমরা এই যৌতুকটা নেব, আপনি আর আমি মিলে। তারপর যা করার করবক্ষণ। আচ্ছা চলুন মা, এসব এখন কথা লুকিয়েই থাক। আমরা ওদিক দিয়ে গিয়ে বিয়ের তোড়জোড়টা শুরু করে দিই। হা 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 হা। চলো বৌমা চলো। এই যে মাসিমা, আপনাদের বলা সব টাকা গয়না এখানে রয়েছে। এগুলো নিয়ে আমার বোনটাকে দয়া করে সুখী রাখবেন। আমার একমাত্র আদরের বোন অন্ধ হলে কি হবে? তাকে আমরা সন্তানের মতো করে মানুষ করেছি। আহা, এত চিন্তা করবেন না তো। আমরা আপনাদের বোনকে খুব যত্ন করে রাখবো, কোনো অভাব পেতে দেব না। এই টাকা আর গয়নাগুলো যে আমরা নিয়েছি, এগুলো আবার আমার ছেলেকে একদম জানাবেন না, না হলে কিন্তু বড্ড বড় কেলেঙ্কারি হয়ে যাবে। না না মাসিমা, এই কথা আপনার ছেলেকে আমরা কোনো দিন কখনো বলবো না। শুধু একটাই অনুরোধ, আপনাদের পায়ে ধরে বলছি, আলোর যেন কোনোদিন কোনো কষ্ট না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। আর দিদি, আপনিও দয়া করে মিলেমিশে থাকবেন। বাবা বাবা বাবা, কথার কি ছিঁড়ি দেখো, মনে হচ্ছে আমি ঝগড়াই করি সব সময়। তা আপনাদের বোনের সাথে আমি কি সবসময় চুলাচুলি করে চলবো নাকি? মিলেমিশেই তো চলতে হবে নাকি? একই সংসারে থাকতে গেলে তো একটু আধটু ঝগড়া হয়, তাই বলে কি সবসময় ঝগড়া করে চলবো নাকি? কোনো চিন্তা করবেন না, আমরা যা ভালো মন্দ করার তাই করব। আচ্ছা মা, চলুন চলুন। 2 কাপ পেরিয়ে তারপর আমাদের গ্রামে যেতে হবে। এইভাবে যদি কথাই বলতে থাকেন তাহলে তো সময় নষ্ট হবে। বউকে নিয়ে এখনই চলুন, আর আপনারাও কন্যাদানের ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমরা সব কিছুর ব্যবস্থা করছি। হ্যাঁ, তাড়াতাড়ি করুন। আমাদের আর এত বকবকানি করার সময় নেই। এমন ভাবে কথা বলা হচ্ছে যেন আমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে দিয়েছেন। ভাই, তোমার দুটো হাতে ধরে বলছি, আমাদের আলোকে দয়া করে সুখী রেখো। তার যেন কোনোদিন কষ্ট না হয়, কোনো দুঃখ না পেতে হয়। জানো ভাই, সেই ছোটবেলা থেকে আলোকে আমরা কোলে পিঠে করে বড় করেছি, সন্তানের মতো লালন পালন করেছি। বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সব দিক বিবেচনা করে আলোকে বিয়ে করেছি। বিয়ের সময় আমি আলোকে কথা দিয়েছি যে সারা জীবন আমি ওকে মাথায় করে রাখবো, কোনো দিন কোনো কষ্ট পেতে দেব না। তোমার কথাটা শুনে আমার একটু ভালো লাগছে ভাই। আমার আর কিছু বলার নেই। তুমি নেহাত ভালো ছেলে বলে তোমার কাছে আমার বোনকে সঁপে দিয়েছি। এখন বেরিয়ে পড়ো ভাই, অনেকটা দেরি হয়ে গেছে। আলো, ভালো থাকিস বোন, ভালো থাকিস। দাদা, বৌদি, আমার জন্য তোমরা প্রার্থনা করো। এই বাড়িতে জন্মের পর থেকে দেখেছি, আমি এখন নতুন পরিবেশে কি করে নিজেকে মানিয়ে নেব সেটাই সব থেকে বড় বিষয়। বৌদি গো, দাদা গো, আমাকে কথা দাও, কিছুদিন পর পর আমাকে তোমরা দেখতে যাবে। আমি যে একা থাকতে গেলে খুব কষ্ট পাবো। তোমাদেরকে ছাড়া জন্মের পর এক মুহূর্ত থাকিনি। ধুর পাগলি, একদম কাঁদবি না। তোর চোখের জল যে আমরা সহ্য করতে পারি না রে। আমরা কথা দিলাম কিছুদিন পর পরই তোকে দেখতে যাব। তোরা এখন বেরিয়ে পড়, দয়া করে বেরিয়ে পড়, তোর শাশুড়ি আবার রাগ করবে রে। আমি একটা আপনাকে প্রশ্ন করব, দয়া করে কিছু যদি মনে না করেন তাহলে প্রশ্নটা করতে পারি আর কি। আরে আলো, কি যে বলো না তুমি। তুমি আমার স্ত্রী, তুমি আমাকে সব প্রশ্নই করতে পারো। বলো আলো, তোমাকে কোন উত্তর দিতে হবে? আচ্ছা, আমি তো অন্ধ, আপনি তা জানার পরেও কেন বিয়ে করলেন বলুন? অন্ধ মেয়েকে কি কেউ এত ভালো ছেলে বিয়ে করে? আমার জানা মতে তো কেউ করেনি। ও, তাহলে এই ব্যাপার। তাহলে শোনো আলো, তুমি অন্ধ ঠিক আছো, কিন্তু তোমার মতো এরকম সুন্দরী আর ভালো মেয়ে আমি কখনো কোনো দিন কোথাও দেখিনি। চাঁদের গায়েও তো দাগ থাকে,
তোমার ওই অন্ধত্বটা তোমার সৌন্দর্যের একটা দাগ। আপনি জানেন আমাকে এভাবে কেউ কোনোদিন প্রশংসা করেনি। আপনি আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ। আমি ঈশ্বরের কাছে হাজার হাজার কৃতজ্ঞতা জানাই। আমি কখনো কোনোদিন আশাই করিনি যে আমার স্বামী এত ভালো মানুষ হবে। আমি আমি সত্যি বলছি, আপনাকে কথা দিচ্ছি, আপনারই সংসারে থেকে আমি সর্বোচ্চটা করব। আমিও অনেক খুশি আলো। শোনো আলো, আমাকে কালকে আবার শহরে ফিরে যেতে হবে। আসতে আসতে মাসখানেক সময় লেগেই যাবে। ওই দিন পর্যন্ত আমার জন্য দয়া করে তুমি অপেক্ষা করো, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে সাবধানে যাবেন আর ওখানে ঠিকমতো খাবারও খাবেন, কেমন? আর তাড়াতাড়ি ফিরে আসবেন বাড়িতে। আমি সব সময় আপনার অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে গো, তুমিও সাবধানে থেকো, নিজের খেয়ালও রেখো। আর শহর থেকে আসার সময় তোমার জন্য কি কি নিয়ে আসবো বলো তো? আমার কিছুই লাগবে না, শুধু আপনি সশরীরে ভালোভাবে ফিরে আসবেন, এটাই সব থেকে আমার বড় চাওয়া। কিরে অন্ধের বেটি, কিছু কি কাম কাজ পারিস নাকি? নাকি শুধু পায়ের উপর পা তুলে খেতে পারিস? এই বাড়িতে এসেছিস দু দু সপ্তাহ হয়ে গেল, এখন পর্যন্ত একটা কাজও তুই ছুঁয়ে দেখিসনি। কি বলছেন এসব আপনি মা? আর আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন? আমাকে তুই তুকারি কেন করছেন মা? আমি তো যথাসম্ভব সবই কাজ করি। বড় দিদি তো কোনো কাজ ছুঁয়েও দেখে না। কি? আমার নামে এত বড় মিথ্যে কথা? তাহলে সব কাজ তুই একাই করিস, তাই তো বোঝাতে চাইছিস? ওরে অন্ধরে, তুই এত কাজ কি করে করতে পারবি বল? তুই তো ডান বাদে কিছুই বুঝিস না। আমি সবই বুঝি দিদি, আমি আমার মনের চোখ দিয়ে সব কিছুই দেখতে পাই। আমি গতকালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেই কাপড়গুলো আবারও নোংরা করে সকালে রেখে দিয়েছিলেন। কেন দিদি, আমার সাথে এরকম কেন শুরু করেছেন? আমার ভুলটা কোথায়? আমাকে যদি পছন্দ না হতো তাহলে কেনই বাড়িতে বউ করে নিয়ে এলেন? বাবারে বাবা, অন্ধটার মুখে এত বুলি ফুটেছে। সব দোষ হয়েছে আমার ওই ছেলেটার। কতবার করে বলেছিলাম যে বউকে বইয়ের জায়গায় রাখবি, তাকে মাথায় একদম প্রশ্রয় দিবি না। শোন হতচ্ছাড়ি, এখনই পুকুর ঘাট থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয় বলছি। বাবারে বাবা, কি দিনকাল পড়লো! অন্ধ বউটাকে দিয়ে কি খাটনিটাই না খাটাচ্ছে। এত মোটা অঙ্কের যৌতুক দিয়ে তোমার আবার কি হলো গো বাপু? এত খাটনি কেন খাটাচ্ছে বলো তো? যৌতুকের মেয়াদ কি শেষ হয়ে গেল নাকি? আপনি কে কাকিমা? আপনাকে আমি চিনি না। আসলে এই গায়ে আমি নতুন বউ তো। আর কি কথা বলছেন আপনি? কিসের যৌতুক? ও মা, মেয়ের কথা শোনো। তা তুমি সত্যি কি কিছু জানো না নাকি, নাকি না জানার ভান ধরছো? না না বাপু, আমার এই বিষয়ে কথা বলার আর কোনো ইচ্ছে নেই। পরে তোমাদের সংসারে কোনো ঝামেলা হলে আমার নামটাই আগে উঠবে। আমি এসব ঝামেলাতে নেই গো। একটু দয়া করে বলুন কাকিমা, আমি কথা দিচ্ছি আমি কাউকে কোনো কিছু বলবো না। আপনি শুধু একটু বলুন আমায় যে আমাকে বিয়ে করার সময় যৌতুকটা কে দিল? আর আমার দাদা বৌদির তো এত সামর্থ্য নেই যে এত টাকা যৌতুক দেবে। সে তোমার দাদা বৌদিকে গিয়ে জিজ্ঞেস করো বাপু। আমার এত কিছু বলার এত সময় নেই। বাড়িতে ঢের কাজ পড়ে আছে, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। তুমি এখানে বসে বসে থালা বাসন মাজো। ছোট বৌমা, ও ছোট বৌমা, ঘুমিয়ে গেলে নাকি? একটু এদিকে এসে তো দেখিনি। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। হ্যাঁ মা, বলুন কি কথা? এত রাতে আমায় ডাকলেন যে? বলছি যে আমার কিছু টাকার প্রয়োজন, বুঝেছো? ওই যে উত্তর পাড়ের যে জমিটা আছে না, সে জমিটা তোমার শ্বশুর মশাই একবার বেচে দিয়েছিল। সে জমিটা এখন আমি হাতে পেয়েছি, কিন্তু কেনার তো টাকা নেই। কিন্তু মা, এসব কথা আমাকে বলছেন কেন? আমি টাকা কোথা থেকে এনে দেব? আমি তো আয় রোজগার কোনো কিছুই করি না গো। তোর আবার আয় রোজগার কেন করতে হয়? তোর বাড়িতে কি তোর দাদা বৌদি নেই? তাদের কাছ থেকে টাকা আনবি। আপনি এসব কি বলছেন মা? আমার দাদা বৌদি কোথা থেকে এতগুলো টাকা এনে দেবে? আর জমি কেনার জন্য তো
1-2 হাজার টাকায় হবে না, অনেকগুলো টাকার প্রয়োজন। মা দয়া করুন, এইসব কথা কখনোই মুখ দিয়ে আনবেন না। আমার দাদা বৌদি কখনো এতগুলো টাকা এক জায়গায় দেখেনি, আর আপনাকে দিতেও পারবে না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? শোন, তোর দাদা বৌদি যদি আমাকে 1 লক্ষ টাকা না দিতে পারে, তাহলে এই সংসারেও তোর কোনো জায়গা হবে না রে হতচ্ছাড়ি। অন্ধ ছিলিস বলে তোকে দয়া মায়া করে এই সংসারে একটুখানি জায়গা দিয়েছিলাম, সে জায়গাটাকেও কিন্তু আমি কেড়ে নেব দেখিস। কাল ভোর বেলায় তুই বেরিয়ে পড়বি টাকার উদ্দেশ্যে, কোথা থেকে আনবি কি করে আনবি সেটা আমি জানি না, তবে কালকের মধ্যে যেন টাকা আমার বাড়িতে এসে পৌঁছয়। এত টাকা আমার দাদা বৌদি কখনোই দিতে পারবে না মা, আপনি কেন বুঝছেন না? সব বুঝেছি রে হতচ্ছাড়ি, সকালে উঠে যদি না গিয়েছিস তো তাহলে দেখে নিস আমি কে। আলো, তোর এ কি হাল হলো? তোর শরীর আর চেহারা এরকম দেখাচ্ছে কেন? আর হঠাৎ এই বাড়িতে তোর কি কোনো সমস্যা হয়েছে রে আলো? বল না বোন, আমাদের যে মনটা খুব কুকাইছে। দাদা বৌদি, আমি কি করব দাদা বৌদি? অন্ধ হয়ে জন্ম নিয়ে কত বড় পাপ করেছি যে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি কি করব, কোনো কিছু ভেবে পাচ্ছি না গো। আলো, আলো, তোর কি হয়েছে বোন? আমাদেরকে খুলে যদি না বলিস তাহলে আমরা কি করে বুঝবো বল? দয়া করে আমাদেরকে খুলে বল। দাদা বৌদি, শাশুড়ি আমার কাছে যৌতুক চাই, যেন তোমরা 1 লক্ষ টাকা তাকে দাও, সেজন্য আমাকে খুব চাপ দিচ্ছে। আমি মুখের উপর বলে দিয়েছি যে আমার দাদা বৌদি 1 টাকাও দিতে পারবে না। আমি কি করব দাদা? কি বলছিস এসব তুই? তোর শাশুড়ি তোর কাছে টাকা চাইছে? হায় বিধাতা, আসলেই আমাদের কপালটা যে এত পোড়া, তা কি করে বলবো কাকে? আমাদেরকে ক্ষমা কর বোন, তোর কাছ থেকে আমরা অনেক কথা লুকিয়েছি। তোর বিয়ের সময় আমরা 80,000 টাকা এবং 2 ভরি গয়না দিয়ে তারপর তোকে বিয়ে দিয়েছিলাম। এখন তোর ওই লোভী শাশুড়ি আরও টাকা চাইছে। এগুলো কেমন ধরনের কথা? বৌদি, দাদা, তোমরা আমার সাথে এটা কেন করলে? আমাকে যৌতুক দিয়ে বিয়ে করালে আর আমাকে একবারও বললে না। ছি ছি দাদা, ছি। আমি আমি নিজেকে নিজে ইচ্ছে করছে কিছু একটা করে ফেলি। ওই লোভী বাড়িতে তোকে আর আমি যেতে দেব না বোন। তুই এই বাড়িতে এখন থেকে সারা জীবন থাকবি। ওই বাড়িতে গেলে তোকে অত্যাচার করে মেরেই ফেলবে। না দাদা, এটা হয় না। ওটা আমার স্বামীর বাড়ি, আমাকে যেতেই হবে। আমি এখনই যাচ্ছি, দয়া করে আমাকে তোমরা আটকেও না। ভালো থেকো তোমরা দাদা বৌদি, ভালো থেকো। বিধাতা, আমাকে কেন তুমি এত কষ্ট দিলে, এত দুঃখ দিলে? আমার যদি চোখটাও একটু ফিরিয়ে দিতে, তাহলেও তো আমি নিজে কোনো কর্ম করে খেতে পারতাম। আমি চার দাদা বৌদিকে কষ্ট দিতে চাই না বিধাতা। আমি আমি এখন শ্বশুর বাড়িতে ফিরলে আমাকে ওরা অত্যাচার করে মেরেই ফেলবে। আমি কি করব বিধাতা, আমি কি করব? আমাকে কোনো পথ দেখাও তুমি। আলো, আলো, কষ্ট পেও না, তোমার জীবনটা আলোর মতো সুন্দর। এই প্রত্যাশায় আমরা পুরো জগৎবাসী করি। তোমার মনে জ্যোতি তোমার চোখে প্রস্ফুটিত। আরে আরে, আমি তো পৃথিবীর সব কিছুই দেখতে পাচ্ছি, এটা কি করে সম্ভব? আর আর আপনি কি কথা বললেন? আমি সব কিছুই দেখতে পাচ্ছি, এ কি আশ্চর্য! আমি জঙ্গল দেবী, তোমার শুনে আমার বুকে কষ্ট লাগলো। তাই তোমার চোখের জ্যোতি আমি ফিরিয়ে দিলাম। সারা জীবন সুখে থেকো। বনদেবী, সারা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। তোমাদের মতো মানুষ আমি এই ধরনীতে আর একটাও দেখিনি। তোমরা কি করে আমাকে না জানিয়ে আলোর দাদার থেকে যৌতুক নিলে? এমনকি এখনো তোমরা আলোকে যৌতুকের জন্য চাপ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। ছি 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 মা, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি এক্ষুনি আলুদের বাড়িতে গিয়ে আলোকে ফিরিয়ে আনছি। বৌমার হাতে পায়ে ধরে আমি ওকে নিয়ে আসবো এই বাড়িতে। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে বাবা। ক্ষমা করে দাও ভাই, আমাদেরকে ক্ষমা করে দাও। এই কথা আবার তোমার বড় দাদাকে একদম বলো না, তাহলে কিন্তু বড্ড একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমার সংসারটাকে ভেঙো না ভাই, তোমার দুটো পায়ে পড়ি।
আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আমি আলু বোনের কাছে গিয়ে ক্ষমা চাইবো। আরে এই তো আমার আলো। আলো, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি কিছুক্ষণ আগে শহর থেকে ফিরলাম। গ্রাম থেকে আমাকে খবর পাঠানো হয়েছিল যে তোমাকে অকথ্য নির্যাতন করা হচ্ছে, তাই আমি শহরে না থেকে গায়ে ছুটে এসেছি। কিন্তু আলো, তোমার চোখ ঠিক হয়ে গেল কিভাবে? আমি সত্যিই জানি না, তবে জঙ্গলের এখানে বসে কাঁদছিলাম, তখন বনদেবী আমাকে আশীর্বাদ করেছেন যেন চোখের জ্যোতি আমি ফিরে পাই। আমি ঈশ্বরের কাছে আর কোনো কিছুই চাই না গো। আমি আমি কোনো কিছুই চাই না। মা, ছোট বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি বড্ড বড় ভুল করে ফেলেছি। তোমার দাদার কাছ থেকে যা অর্থ এনেছিলাম, যা গয়না এনেছিলাম, সব আমি ফেরত দিয়ে দেব। আমাকে ক্ষমা করে দাও বোন। আমি তোমাকে অনেক নিন্দে করেছি, অনেক অত্যাচার করেছি। এ জীবনে আর এমন ভুল হবে না। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার দুটো পায়ে ধরে বলছি। না না মা, না না দিদি, এ কি কথা বলছেন আপনারা? আমি অনেক ছোট আপনাদের থেকে। এরকম কথা বললে ঈশ্বর অনেক কষ্ট পাবে। আপনারা দয়া করে এভাবে ক্ষমা চাইবেন না। আমি মন থেকে বলছি, আপনাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। দেখলে মা, দেখলে বৌদি, তোমরা এত কিছু করার পরেও আমার বউ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। তোমাদের লজ্জা হওয়া উচিত। কিন্তু একটা কথাও সত্যি যে আলোকে আর এখানে রাখবো না, আমার সাথে শহরে নিয়ে যাব। সেখানে ছোট্ট একটা বাড়ি ভাড়াও করেছি। এখন শুধু তোমার যাওয়ার পালা। যাবে না আলো? তাহলে সবকিছু তৈরি করে নাও, আমরা এখনই বেরিয়ে পড়বো।